লস্যি খাবে নি? তো চলো। ভোলে বাবার কাছে যারা বার করেছেন এইভাবে তরকারি রান্না করে খাবেন, বারটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তাই জমে গেছে, দুপুরটা আজকে জমে গেছে। চলো। সকাল সকাল উঠে কি করছো এক্ষুনি? কালী দিদা এসছে, তার বিড়িটা পেঁচাচ্ছি। বিড়ি বড়ি দিবে নি? বড়ি বড়ি, আচ্ছা। ঠান্ডা চলে গেল তারপর বড়ি দিবে, আচ্ছা। এই যে বড়ি পেছানো হচ্ছে। কালী দিদা যে তোমরা দেখেছিলে ভ্লগে সেদিনকে হ্যাঁ অসুস্থ হয়ে গেছিল, এখন বর্তমানে সুস্থ আছে। কালী দিদা আজকে নিরামিষ নাকি? তো চলো। সোমবার বি তারপরে আমারও তো সোমবার নিরাম খাই আমি, এ মাছ খায়। মাছ হবে নি বিলকুল না আজ হবে নি, চতুর্দশী আছে। আরে এ বার করছিল কালকে, হ্যাঁ মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে মাছ খাবে নি। কি হচ্ছে? এই যে সবজি কাটছি। কালী দিদা তো বিড়ি পেশাতে এসেছিল, আবার বললো ফিটে দে এখানে দিয়ে। সে খেতে দিলে আবার শুতে দিত না সাদা হয়েছে পুরো, বন্ধুরা দেখো, এই দেখো পুরো সাদা হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। বসে ফিটলাম আরো। আরো আরো আছে, পালিয়ে গেছে বাড়ি। না ওষুধ খেতে গেছে সেই বয়স্ক দিদা। কি রান্না হবে আজকে? আজকে খেসারি ডাল ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়েছি, সেটাকে বড়া করে আজকে ঝোল করব নতুন আলু দিয়ে। তারপর ফারাস ভাজা করব, আর একটা কোনো সবজি তরকারি করব দেখি। তো সবজি তো কাটতে বসলাম, রাঁধতে বসিনি, দেরি করছি কারণ আশাকর্মী আজকে সবাই আসবে চেক আপে, 9 মাসের চেক আপ, লাস্ট চেক আপ বাড়িতে আসবে ফোন করে বলেছে। সেই জন্য সবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। এই যে টমেটো আদা কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিব। শুকিয়ে গেছে এগুলো, এগুলো গ্রিন মতো। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করে। কিন্তু সত্যি কথা বলতে সেদিনকে কচুরিটা হেভি লেগেছিল। বিয়ে ঘরের বাড়ির স্টাইলে পনিরের তরকারি আর কচুরি। তো কেউ যদি না দেখে থাকো সেই ব্লগটা, কমপ্লেক্স খাওয়া হয়েছিল। হ্যাঁ আই বাটনে দেখো, ডান সাইডে দেখতে পাবে। এই ভিডিওটা দেখার পর দেখে নিবে। আজকে মটর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, হেভি হেভি হয়েছিল, দুজন একসঙ্গে বলছি, হেভি হয়েছিল। কালকে তো তাহলে মহাশিবরাত্রি গেল, আজকেও আছে। আজকেও আছে। হ্যাঁ কালকে তো সারাদিন কিছু না, আজকে বরং তো সারাদিন রইবে। তো আজকে যাবো সন্ধ্যাবেলা মেলা, দুজন দেখতে পাবে ব্লগে। বেলা করতে কোমর বাঁক ধরে জ্বালা। হ্যাঁ কিছু জিনিস কেনার আছে, তো কালকে দেখে এসেছিলাম তো। দুটো জিনিস কিনবো, হ্যাঁ। রেচকি পিঠার কি গাছ ফুলঝুরি, হুম, সে মেলারে উঠে আমাকে জানিনি দিনে আমি রেচকি পিঠাটা করবা ঘরে। দেখতে পাবে ব্লগে। তো আজকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট অবধি, তো যাওয়া হবে আজ। হ্যাঁ যাওয়া হবে কালকে আজকে। আবার গ্রহণ। হ্যাঁ কালকে কটার থেকে? 3:25 থেকে 8:40। আচ্ছা। আমাদের এই সময় তো বসে থাকা উচিত, মানে খাওয়া উচিত না, এই করা উচিত না। বাচ্চার উপরে এফেক্ট করবে, মাদের কি হবে? বড়ি কতবার দিয়া শেষ হবে নিনি তোমার? বড়ি দিব নিনি? এ দিদা বড়ি দিও ফটাফট। পুঁই শাকের তরকারি হবে নি আজকে? পুঁই শাক, ঝিঙে, কুমড়ো, গাজর, আলু, বেগুন দিয়ে একটা লটপটি টাইপের একটু করবো আর কি। সেটা ঝিঙেগুলো শুকে পুরো তুলে গেছে, কিন্তু নরম আছে, নরম না? এই যে 5 মিশালি সবজিটা কেটে নিয়েছি, পুঁই শাক, আলু, বেগুন, বিনস, কুমড়ো, গাজর কেটে নিয়েছি। বড়ি দেওয়া শেষ? হ্যাঁ ঠিক আছে। শেষ। এই দেখো বড়ি দেওয়া শেষ হয়ে গেছে। ভালো হয়েছে, সাদা হয়েছে, সাদা হয়েছে। আরো সাদা এটা। ঠান্ডা থাকলে সাদা হতো, হ্যাঁ ঠান্ডা থাকলে সাদা হতো। হ্যাঁ কানে একটু কম শুনে। জল দে আর চাউ দে, ঢাকা দে। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো মহাশিবরাত্রি তো কালকে 5টায় ঢুকেছে রবিবারে, আজকে তো আছে 6টা অবধি, সন্ধ্যা 6টা অবধি। তো আজকে তো নিরামিষ ভাত খাওয়া হবে, কারণ আমি তো এমনিতেও সোমবার নিরামিষ খাই। তো চলো, আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে আজকে 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে ফারাসের ভাজা, 5টা সবজি দিয়ে লটপটি, খেসারি ডাল ভিজিয়ে বড়া দিয়ে ঝোল। তো চলো, ফারাসটা কেটে নিয়েছি ভাজার জন্য, লটপটির জন্য 6 রকমের সবজি নিয়েছি। তার মধ্যে আছে পুঁই শাক, বেগুন, আলু, গাজর, কুমড়ো, ফারাস। খেসারি ডালটা ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি।
আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। খেসারি ডালটা তো বেটে নিয়েছি, এটা বড়া করে ঝোল করব। তার জন্য ব্যাটারে মাখিয়ে নিব লবণ, হলুদ, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আজকে বড়া করে নতুন আলু দিয়ে ঝোল করব, তো দেখা যাক কেমন লাগে। তো চলো। সঙ্গে 2-4টা কাঁচা লঙ্কা কাটা দিব, ভালো করে মাখিয়ে নিব। টুনাটুনির সংসার, তাই অল্প একটু নিয়েছি, বেশি আবার কে খাবে। সন্ধ্যাবেলা আবার তো যাওয়া হবে মেলাতে। এমনিতে তো ডালটা, খেসারি ডালটা তো হলুদ, আর হলুদ দিতে আরো হলুদ হয়ে গেল। হ্যাঁ, তো সবজিগুলো তো কেটে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ব্যাটারটাও ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বড়া করে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, বড়ার সাইজ করে ছোট ছোট করে তরকারির জন্য ভেজে নিব। বড়ির মতন দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, কেউ বড় বড়ও দিতে পারে, মাছ পিসের মতন খেতে পারে। হ্যাঁ ছোট ছোট দিলে তেলটা, লবণটা সবকিছু ভালোভাবে পারফেক্টভাবে ঢুকবে। হ্যাঁ, বড় মাছের পিসে যেরকম লবণ হলুদটা ঠিক ঢুকতে চায় না, সেরকম এগুলোও সেরকম। দেখো কত সুন্দর পারফেক্ট করে ভাজা হচ্ছে। গ্রাম বাংলায় সব কিছু, পাতা, কঞ্চি, বাঁশ, কাঠ, ঘুঁটে, সব কিছু জ্বালানি। এই যে, আজকে এই যে আখের ঢুলিগুলো হচ্ছে, ছোট ছোটগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে নিব। তেলটা গরম হয়ে গেলে এপিট ওপিট উল্টে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এই যে দিদিমণি এসছে, তোমাদের দিদিভাইকে এক্ষুনি ইঞ্জেকশন দিবে, এক্ষুনি মনে হয় ইঞ্জেকশন দিবে। তা তোমাকে কি ওষুধ না চেক আপ? হেলথ সেন্টারে দিদিমণিগুলো এসেছিলো, চেক আপ করে চলে গেছে। আমি আবার রান্নাঘরে চলে এসেছি পুনরায়। তো প্রথমে করে নিব ফারাস ভাজা। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে রাখা ফারাসটা দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব। সুন্দরভাবে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব। ফারাসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিব বাটিতে। এই যে, এবার করে নিব 6টা সবজি দিয়ে লটপটি। তার জন্য নিয়ে নিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে। কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। অল্প একটু দিব আদা বাটা। এবার দিব হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষিয়ে দেব। কেটে ধুয়ে রাখা প্রথমে দিব পুঁই শাক। এবার দিব ঝিঙে, তারপর দিব বেগুন, কেটে রাখা ফারাস। এবার দিব কুমড়ো, গাজর, আলু। ভালো করে নাড়িয়ে নিব। এবার দিব লবণ, স্বাদের জন্য অল্প একটু চিনি, রঙের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট ঢাকনা দেওয়ার পরে এবার ঢাকনাটা খুলবো। কতদূর হয়েছে লটপটিটা? জল বেরিয়েছে। হ্যাঁ, ঝিঙে আছে না? এবার সর্ষে বাটার জলটা দিয়ে দিব। লটপটিটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার করে নিব খেসারি ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলো, প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল। কড়াইতে তেলটা গরম হতে হতে এখানে ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়িত্রী ফুল। এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি আদা বাটা, জিরে বাটা। বটিতে কেটে নিয়েছি টমেটো। সেদ্ধ করে নিয়েছি আলু। কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি বড়া। কড়াইতে চিনি রং উঠে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিব। কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার দিব হলুদ গুঁড়ো, নাহলে গোটা কড়ার চারপাশ তেলের মর্ম হয়ে যাবে। শিলনোড়ায় বেটে রাখা আদা বাটা ভালো করে নাড়িয়ে নেব। গ্রাম্য স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষে নিত্য নতুন রান্না খেতে হলে বা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আমিষও রান্না হয়। আমিষও হয়, নিরামিষটা বেশি হয় আমাদের বাড়িতে। তো চলো, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। সেদ্ধ করে রাখা আলুটা মশলার সাথে 5 মিনিট কষানোর পরে ভেজে রাখা বড়াটা তারপরে দিব। সুন্দর করে গোল গোল করে ভেজেছে,
আমি তো একটা ব্যাচ করেছিলাম, তোমাদের দাদাভাই বাকি দুটো ব্যাচ করেছি। এই যে আলুটা মশলার সাথে 5 মিনিট কষানোর পরে এবার ভেজে রাখা বড়াটা দিয়ে দিব। আলু বড়াটা সুন্দর করে কষিয়ে দেবো মশলার সাথে। কেউ আবার বড়াটা ঝোলে দিতে পারে, কিন্তু কষিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ হয়। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবার অল্প একটু জল দিব। 1 ফুট হলেই নামিয়ে নিব। গরম ভাতে জম্পেস করে খাওয়ার জন্য ঝোলে লাস্টে দিয়ে দিব জিরে বাটা। এই যে কালারটা এসছে দেখো বন্ধুরা, তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে। তো চলো, ভোলে বাবার কাছে যারা বার করেছেন এইভাবে তরকারি রান্না করে খাবেন, পাটটা আরো দ্বিগুণ হয়ে যাবে তার ব্রতটা। কালারটা এসছে দেখুন। আমাদের চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হলো, তাই তো? গোটা গোটা খেসারি ডাল আর নতুন আলুর ঝোলটা পুরো রেডি। এবার নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, সলিড লাগবে খেতে। খেসারি ডালের বড়াগুলো দই বড়া মতন ভেসে গেছে উপরে। তো স্পেশাল স্পেশাল রান্না আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন আমাদের নিত্য নতুন রান্নাগুলো কেমন লাগে। তো চলো, রান্না বান্না শেষ, এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক। তো চলো, রান্না বান্না করে পুরো খাওয়ার টেবিলে চলে এসেছি। প্রথমে নিয়ে নিয়েছি ফারাজ ভাজা পাতের থালায়। এই যে সঙ্গে একটু কাঁচা লঙ্কা হলে মজা আসতো, কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটুও তেজ নেই। একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, এখানে টমেটোটা পুড়িয়ে গ্যাসে পুড়িয়ে আমচুর দিয়ে শুকনো লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়েছি। চকের থেকে এটা খেতে ভালো লাগে। এবার নিব সেই 5 রকমের সবজি দিয়ে লটপটি। কিরকম হয়েছে? ভালো হয়েছে। সত্যি না মিথ্যা? সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম হয়তো ভালো হবে না। তো আপনারা এরকম ট্রাই করে বানিয়ে খেতে পারেন, দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা লটপটিটা দিয়ে খাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ। এক কথায় দারুণ হয়েছে, কোনো কথা হবে না। সাথে এই টমেটো মাখা জমে গেছে, দুপুরটা আজকে জমে গেছে। আর বিকালে সন্ধ্যায় তো যাওয়া হবে, তো দেখতে পাবে। এই দেখো গ্রেভি গ্রেভি পুরো। এবার গালে পুর দেওয়া যাক। কিরকম হয়েছে? অসাধারণ হয়েছে। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণে স্বাদ হয়েছে। তো চলো গালে পুর দেওয়া যাক। দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। চলো। 2000 years later. ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি কাবাসদা মন্দিরে মেলা যাওয়ার জন্য। তো চলো, চলো। কালকে তো লাইট জ্বলছিল না, এমনি ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, আজকে লাইট ঘুরিয়ে দেখাবো কতটা জ্বলেছে। তো চলো। সাথে থাকো, পাশে আর থাকো, কিছু দেখতে থাকো। আর কিছু জিনিস কেনার আছে, তো চলো। হ্যাঁ কিনবো কিছু, মানে একটা দুটো জিনিস কেনার আছে। যদি পছন্দ হয় কিনবো, না হয় কিনবো না। দাম বেশি বললে তো কেনা সম্ভব নয়। তো চলো দেখা যাক কি হয়। তো চলো, চলো। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। চলো, পৌঁছে গেছি মেলাতে। কি নিবে? যেটা নেব এইটাই, যে এগুলো নেব। এটা নিবে নি? 50 টাকা, ফ্লিপকার্টে দেখেছিলাম 50 টাকা। এখানে কথা বলছে, টাকা বলছে। কি করবে? নিয়ে নাও, সে আনতো। আসি তারপরে। এখানে সব ফুচকা স্টল বসছে। ও 2-3টা দোকান ছিল, চলে গেছে না? কালকে যেখানে ফুচকা খেয়েছি, বাইরে নিয়ে গেছিলাম, সেই দোকানে ফুচকা খাবো। তো আসো। চলো। এখানে এসলাম, আলো জ্বলছিল না। আজকে দেখো কত সুন্দর লাগছে তো মেলনটা। হ্যাঁ, দারুণ লাগছে দেখো। তো তোমার দিদিভাই দেখো এখানে, দেখো বন্ধুরা কত সুন্দর মঞ্চটা এখানে। তোমার দিদিভাইকে আরো সুন্দর লাগছে। তো চলো, কিনবে না সেটা? কিনবে না? প্রচুর বলছে, দুটো দোকান বসছে, একটা লুটতে বসছে এখানে। কি করবে? এখানে কিছু খেয়ে পালিয়ে যাবে। তো চলো, আসার উদ্দেশ্যে এখানে বন্ধুদের দেখানোর জন্য। তো চলো। লস্যি খাবে নি? তো চলো। এদিকে দেখো দোকানে দাম বেশি বলছে এখানে সব। এদিকেও দেখো কত মানুষ সব এসছে।
বনভিটা, নারকেলের কুচি গেল। তোমার দিদিভাই কিশমিশ ছাড়া, আমার কিশমিশে। কিশমিশ নারকেল দুটো। হ্যাঁ, কিরম হয়েছে? তো চলো। হ্যাঁ হ্যাঁ, এই যে স্প্রিং পটেটো। তোমার ভালো লাগে না স্প্রিং পটেটো? ভালো লাগে? আচ্ছা, কিরকম টেস্ট? হ্যাঁ, তো চলো।